আমাকে কিছু টাকা দেবেন? অনেক দিন ধরে কিচ্ছু খাইনি, দিন না কিছু টাকা। সত্যি সত্যি অনেক দিন ধরে কিচ্ছু খাইনি। কিরে, মিথ্যা কথা বলা জায়গা পাস না? আমাদেরকে বোকা পেয়েছিস? মানে মানেটা আমি বলছি খোকা, তোমার মতো পোঙা পাকা ছেলে না রাস্তায় অনেক ঘুরে বেড়ায়। এখন যে টাকাটা দেবো গিয়ে ওটা কোনো বাজে জায়গায় খরচা করবা, চালাকি? না না, আমি মিথ্যে কথা বলছি না, আমি সত্যি সত্যি অনেক দিন ধরে কিছু খাইনি। আরে আবার বলছে যে মিথ্যে কথা বলছি না। আরে সিলটুদা কেন বেকার মাথা খাচ্ছে, ভাগা না এখান থেকে। চল ফট। কে রে সিল্টু, বাচ্চাটাকে ধাক্কা মেরে ফেলে দিলি কেন? আরে ধাক্কা মারবো না, কখন থেকে কানের গোড়া ফেঁচিয়ে যাচ্ছে। কানের গোড়া ফেঁচিয়ে যাচ্ছে মানে? কেন, কি করেছে কি ও শুনি? আরে আমি বলছি কি হয়েছে, তখন থেকে যে কানের গোড়ায় ফেঁচিয়ে যাচ্ছে, কিছু টাকা দাও কিছু টাকা দাও, অনেকদিন ধরে কিছু খাইনি। কি ভাবছে আমরা কিছু বুঝি না? এরকম রাস্তায় অনেক ছেলে ফ্যাপে করে ঘুরে বেড়াচ্ছে, লোকের থেকে টাকা নেবে আর ওটা গিয়ে কোনো বাজে জায়গায় খরচা করবে। শোন সোয়াদা, এই ধরনের বাচ্চাকে না আমরা খুব ভালো মতোই চিনি। এই যেমন ধর না, এদেরকে তুই পড়াশোনা শিখতে বল, এরা হারগিজ শিখবে না। সিল্টু, তুই ভুল করছিস। সবার সঙ্গে সবার তুলনা সবসময় হয় না, বুঝেছিস তো? তুই যে ফ্যামিলির থেকে বিলং করিস, ও কিন্তু সেই ফ্যামিলির থেকে বিলং করে না। আরে মানলাম বিলং করে না, কিন্তু কোনো মা বাবা এটা তো চাইবে না যে তার বাচ্চা পড়াশোনা বাদ দিয়ে রাস্তায় রাস্তায় লোকের কাছে হাত পেতে টাকা চেয়ে বেড়াক। হ্যাঁ, সে তো অবশ্যই। কোনো মা বাবাই চাইবে না যে তাদের বাচ্চা ভিক্ষা করুক, কিন্তু পরিস্থিতি মাঝে মাঝে না মানুষকে এসব জিনিস করতে বাধ্য করে। এই যেমন তোরা ওকে ধাক্কা মারার আগে একবার কি জিজ্ঞেস করেছিলিস ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা কি? যেই বাড়ির বাচ্চা এরকম রাস্তায় ঘুরে ঘুরে লোকের কাছে হাত পেতে ভিক্ষা করে, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আর কি হতে পারে? হবে এরকমই অশিক্ষিত মূর্খ। সেজন্য ছেলেটাও হয়েছে একটা অশিক্ষিত মূর্খ। স্যার, ক্যান আই সে সামথিং? হ্যাঁ বলো বলো, ওদেরকে কি বলতে চাও তুমি নিশ্চিন্তে বলো। Sir, I am very poor, but I have no regret about that. My family has always taught me to respect my elders, and that's why I am showing you respect as well. কিরে, কেমন লাগছে এখন তোদের? এই দুনিয়াতে এরকম অনেক বাচ্চা আছে রে, যারা পরিস্থিতির চাপে পড়ে ঠিকঠাকভাবে স্কুলের মুখ দেখতে পারে না। কিন্তু তোদেরকে একটা কথা বলে রাখছি, ছোট হোক বা বড়, কাউকে কারোর উপর দিয়ে দেখে কখনো বিচার করবি না। কেননা প্রতিভা সবার মধ্যেই লুকিয়ে থাকে, সময় আর পরিস্থিতি সেগুলো বাইরে বার করতে দেয় না। এনে এই টাকাটা রাখ, কিছু খাবার খেয়ে নিস, আর পারলে কিছু টাকা বাঁচিয়ে বই খাতা কিনে নিস। একটা মেয়ে কিভাবে গরিব মানুষটাকে ঠকিয়ে প্রতারণা করে চলে গেল টাকা পয়সা নিয়ে, দেখতেই পেলে ভিডিওটা। পরেক্ষণে আর একটা মেয়ে এসে দেখো কিভাবে এই গরিব মানুষটাকে উপকার করলো, খাদ্য নিয়ে কি সুন্দর দিল হাতে, খাবার নিয়ে বললো যাও বাড়ি গিয়ে খাবে। সত্যি পৃথিবীতে এখনও প্রতারণায় ভরে গেলেও পৃথিবী এখনও ভালো মানুষের অস্তিত্ব আছে, আর ভালো মানুষের অস্তিত্ব আছে বলেই পৃথিবীটা সত্যি আজও সুন্দর।